আবারও চলে এলাম কামারপুকুর রেল স্টেশনের বর্তমান অবস্থা দেখাতে 2026 সালে। এখন আমি দাঁড়িয়ে আছি, এই পশ্চিম দিকটি জয়রামবাটি চলে যাচ্ছে বাস রাস্তা, আর এই সেই গার্ডার ব্রিজ ভূতির খালের ওপরে নির্মাণ হয়েছে। এটা দক্ষিণ দিক, আর এটা যে পূর্ব দিক চলে যাচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, আর এই উত্তর দিকে রয়েছে কামারপুকুর রেল স্টেশন। তো এখান থেকে আপনাদের ভিডিও শুরু করব। আমি ধীরে ধীরে এগিয়ে যাব কামারপুকুর রেল স্টেশনের দিকে। তো দেখতে থাকুন 2026 সালে কামারপুকুর রেল স্টেশনের বর্তমান অবস্থা। তো দেখতে থাকুন চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। এই সেই ভূতির খালের ওপরে গার্ডার ব্রিজ নির্মাণ হয়েছে। গার্ডারের অংশটি তোলা হয়েছে, দাঁড়ান আরও ভালো করে দেখাচ্ছি। ওই দেখুন, আমি ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি যে ডাম্পার গাড়িগুলো যাচ্ছে মাটি আনতে। এখন সকালের দৃশ্য, এই বাস রাস্তা চলে যাচ্ছে জয়রামবাটির দিকে, বিষ্ণুপুরের দিকে, পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে। সকাল 6টা বাজতে না বাজতেই শুরু হয়ে গেছে নানা রকম যানবাহন চলাচল। এটি কলেজ মোড়, আর এই দিক দিয়ে বর্তমানে ছুটে আসবে আর কয়েক মাসের অপেক্ষা ট্রেন। আর এই কিছুটা গেলেই কামারপুকুর রেল স্টেশন যাব। আর এইদিকে বাস রাস্তা, এটা পূর্ব দিক, আরামবাগ, তারকেশ্বর, হাওড়া, বিভিন্ন জেলায় যাওয়া যায়। আর সামনেই হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান রামকৃষ্ণ মঠ। এই দৃশ্য, এই যে ডাম্পার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর দেখুন অনবরত। এখান থেকে আমি শুরু করলাম কামারপুকুর রেল স্টেশনের ভিডিও। আমি ধীরে ধীরে এগিয়ে যাব কামারপুকুর স্টেশনের দিকে। স্লিপারগুলো পড়ে আছে দেখতেই পাচ্ছেন। এখান থেকে কিভাবে লাইনটি যাচ্ছে এই গার্ডার ব্রিজে, সেখান থেকে আমি এই ব্রিজের মাথায় দাঁড়িয়ে আপনাদেরকে সেটা স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা বুঝতে পারবেন। এই যে গার্ডার ব্রিজের পিছন অংশটি, এখানে মাটি ভরাট হবে। এই যে শেষ প্রান্ত ব্রিজের, ডাম্পার গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই যে মিশন স্কুল, এটা প্রাইমারি স্কুল। ঠিক এইভাবে লাইনটি আসবে কামারপুকুর স্টেশন থেকে। বললাম এটা বাস রাস্তা, এই যে মিশন স্কুলের গেট, আর এটা স্টেশন থেকে রাস্তাটি আসছে একদম রেলের যে গেট, রাস্তাটি আসছে। আর মিশন স্কুলের গেট দেখুন পাশাপাশি, আর সোজা চলে যাচ্ছে পূর্ব দিকে। এখান থেকে কিছুটা হেঁটে গেলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ, রামকৃষ্ণ মঠ। আর ওই যে 3জন দাঁড়িয়ে আছে আমাদের কামারপুকুর স্টেশনের মিস্ত্রি ভাইরা, ওরা যাচ্ছে জয়রামবাটি কাজে, জিজ্ঞেস করলাম। আর এই সেই রেল লাইন, এই যে স্লিপারগুলো পড়ে আছে, এইভাবে দেখুন ট্রেনটি ছুটে যাবে ওই গার্ডার ব্রিজের ওপর দিয়ে জয়রামবাটির উদ্দেশ্যে। আর কিছু মাসের অপেক্ষা। প্রথম যখন আমি এই ব্রিজের মাথার ওপরে ভিডিও দেখিয়েছি তখন কি ছিল, আর এখন দেখুন কি হয়েছে, ধীরে ধীরে কতটা পরিবর্তন হয়ে গেছে। গার্ডার ব্রিজ কমপ্লিট হবার মুখে, আর এই সাইডে কিছু কাজ বাকি আছে রেলের। দেখতে পাচ্ছেন ওই গার্ডার ব্রিজের পিছনে লোহার খাঁচা দেয়া আছে। আর এই ডাম্পার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর একটা ডাম্পার গাড়ি আসছে, এবার মাটি আনতে যাবে, ওদের সময় হয়ে গেছে, 6:30 প্রায় বেজে গেছে। চলুন এই দিকে আমি কামারপুকুর স্টেশনের দিকে যাই। এই দিকে কামারপুকুর রেল স্টেশন, আর পরিষ্কার করা হয়েছে, আর সোজা চলে যাচ্ছে দেখুন ওই গার্ডার ব্রিজে। সকালবেলা হতে না হতেই ডাম্পার গাড়িগুলো আওয়াজ করতে করতে ছুটেছে বাবাদিঘিতে মাটি আনতে। আর এই লাইনটি আসছে, এখানে কিছুটা দূরে গেলেই 3টে লাইন দেখতে পাবো, কিন্তু ওখানে যাওয়ার আমার সাহস নেই। এখন কেউ কোথাও নেই, সাপখোপের ভয় থাকতে পারে, তাই আপনাদেরকে একটু জুম করে দেখাই। ওখানে 3টে লাইন দেখতে পাচ্ছেন। তো এবার যাব কামারপুকুর স্টেশনের দিকে ধীরে ধীরে। ওই দিকে কামারপুকুর রেল স্টেশন, এই চলে আছে রেল লাইন। আমি ওই ব্রিজের মাথায় ছিলাম, ওখানে সে গার্ডার ব্রিজ।
আর হচ্ছে রেলের রাস্তা এটি, আর সামনে মিশন স্কুলের গেট, আর ওই দেখুন লরিগুলো যাচ্ছে জয়রামবাটির দিকে। তো আমি যাব কামারপুকুর স্টেশনের দিক। ওই পূর্ব দিক থেকে রাস্তাটি আসছে, আর দেখুন এই ভূতির খালের ওপরে দেখেছেন এবারে কংক্রিট এরকম একটি বক্স ব্রিজ তৈরি করা হয়েছে, তারপর এখানে লোহা দিয়ে গেট করা হয়েছে, আর মিস্ত্রি ভাইয়ের বাসে করে চলে আসছে জয়রামবাটি। তো চলুন ওই যে মিশন স্কুল গেট, এবার আমি আপনাদের নিয়ে যাব কামারপুকুর রেল স্টেশনের দিকে। দেখুন সূর্য উঠে গেছে, পরিষ্কার দেখা যাচ্ছে। আর আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, আজ 18ই ফেব্রুয়ারি 2026 বুধবার, আগামীকাল 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 2026 ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের 191তম জন্মতিথি উপলক্ষে এই দেখুন মেলা বসেছে। সামনে দেখতে পাচ্ছেন বড় একটি ইলেকট্রিক নাগরদোল্লা। এটি কাল থেকে শুরু হবে, দোল পূর্ণিমার আগের দিন পর্যন্ত এই মেলা চলবে। মেলার দোকান প্রায় সব বসে গেছে। আগামীকাল শুরু হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে মেলা চলবে দোল পূর্ণিমার আগের দিন পর্যন্ত। আগামীকাল কামারপুকুরে মহা বড় উৎসব হতে চলেছে, কাল থেকে শুরু। আর আমি যাব কামারপুকুর রেল স্টেশনের দিকে। এখান থেকে আরও স্পষ্ট দেখতে পাচ্ছেন, আর কাছেই হচ্ছে 100 মিটারে কামারপুকুর রেল স্টেশন। আর এখানে সে মেলাতলা মাঠ, এই মেলাতলা মাঠ হচ্ছে মেলাকে কেন্দ্র করে নাম হয়েছে। কালকে বিশাল ব্যাপার এই কামারপুকুর গ্রামেতে। কামারপুকুর রামকৃষ্ণ মঠের মহারাজরা কামারপুকুরের আশেপাশে যত হাই স্কুল প্রাইমারি স্কুল আছে সকলকে আমন্ত্রণ করবে। ওই প্রভাতফেরি অনুষ্ঠান বেরোবে সকাল 6:30-এ, পুরো কামারপুকুর গ্রাম ঘোরা হবে। তারপর 10টায় থাকছে ঠাকুরের প্রসাদ খাবে আনুমানিক 10 থেকে 15,000। কামারপুকুরে এই দিনটির জন্য গ্রামবাসী বা যারা বাইরে থেকে বিদেশ থেকে এসেছে সব আছে গেস্ট হাউসে, তারা বেরোবেন 6:30টার সময় ওই প্রভাতফেরি করতে। এক বিরল ঘটনা, যদি সাক্ষী থাকতে চান যারা আমার ভিডিও দেখছেন চলে আসতে পারেন। কামারপুকুরে থাকছে কাল এক বিশাল বড় মহৎ উৎসব। 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 2026 এই মেলা শুরু হচ্ছে আগামীকাল থেকে। 19শে ফেব্রুয়ারি থেকে চলবে দোল পূর্ণিমার আগের দিন পর্যন্ত। রেলের ভিডিও দেখাতে কামারপুকুরে বড় মহৎ উৎসবের কথা তুলে ধরলাম। আমি এগিয়ে যাব কামারপুকুরের স্টেশনের দিকে। ইলেকট্রিকের পোলগুলো দেখুন ক্রমশ বসানো হয়ে গেছে স্টেশনের মুখেতে। আর এই রাস্তাটি যে মিশছে দেখালাম কোথায় যে মিশছে, মিশন স্কুলের গেটের কাছে। খুব সুন্দর চিত্র। স্টেশন চালু হয়ে গেলে এই জায়গাটির আমূল পরিবর্তন হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। সূর্য একদম অনেকটা উঠে গেছে, কুয়াশা কেটে গেছে। আমি 6টায় এসেছি, এখন প্রায় 6:45 বাজতে চললো। আমি অনেকক্ষণ ধরে ভিডিও করছি কেটে আপনাদের যেখানে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। তো এগিয়ে চলেছি কামারপুকুর স্টেশনের দিকে। ভিডিও যদি বড় হয়, আপনারা বড় ভিডিও দেখতে পছন্দ করেন, অনেকেই জানিয়েছেন। তো দেখুন আমি চেষ্টা করছি ভালোভাবে ভিডিও তুলে ধরার। আমি এগিয়ে যাচ্ছি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কামারপুকুর স্টেশনের দিকে। এই দেখুন স্লিপারগুলো ঠিক স্টেশনের শেষ প্রান্তে রাখা হয়েছে। কামারপুকুর রেল স্টেশন। আপনাদের আর একটা জিনিস দেখাই, আপনারা সেটা কমেন্ট করে বলবেন এইগুলো কি জিনিস। এর দক্ষিণ সাইডে রাখা আছে, এগুলো রেলের কাজের জন্য, কিন্তু আমি ঠিক বলতে পারবো না, সব তো আমার জানা সম্ভব নয়। এই দেখুন এইগুলো এখানে রাখা আছে, দেখতে পাচ্ছেন এইগুলো রাখা আছে স্টেশনের দক্ষিণ দিকে। স্টেশন বিল্ডিংয়ের কাছে ওভারব্রিজের নিচে দক্ষিণ দিকে মহিলা পুরুষদের জন্য টয়লেট। এই টয়লেটটি ব্যবহার করতে গেলে আপনাদেরকে পয়সা দিতে হবে। সব সময় লোক নিয়োগ থাকবে। মহিলাদের জন্য 3টি টয়লেট, পুরুষদের জন্য 3টি টয়লেট। মহিলা পুরুষদের জন্য স্নানের ব্যবস্থা থাকবে বিশেষভাবে। এটা দক্ষিণ দিকে ওভারব্রিজের নিচে, আর সামনেই হচ্ছে টিকিট কাউন্টার, স্টেশন বিল্ডিং। কামারপুকুর স্টেশনে একদম পশ্চিম প্রান্তে চলে এসেছি, একদম শেষ প্রান্তে। এইটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে লাইনটি বেরোচ্ছে, সোজা চলে যাচ্ছে যেখান থেকে আমি ভিডিও শুরু করেছি। সেখানে কিছুটা দূরে যে শেষ হচ্ছে, এখনও পুরো কমপ্লিট হয়নি। দেখুন ইলেকট্রিক পোলগুলো বসানো হয়েছে। এটা পশ্চিম দিক, এটা উত্তর সাইড, এটা পূর্ব,
আর এটি দক্ষিণ। তো চলুন আপনাদেরকে দেখাই প্রতিবন্ধীদের জন্য কোথায় র্যাম্পওয়ে করা হয়েছে, যাতে প্রতিবন্ধীরা সুন্দরভাবে স্টেশনে উঠতে পারে, আবার স্টেশন থেকে নামতে পারে। তো চলুন এগিয়ে যাই। আর যদি ভিডিও বড় হয় একটু কষ্ট করে দেখবেন, আপনারা বড় ভিডিও পছন্দ করেন, তো তাই স্পষ্ট কাজ সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি। আর 1 নম্বরে কিন্তু কিচ্ছু হয়নি, দেখতে পাচ্ছেন স্লিপারগুলো পড়ে আছে, আর এখানেই শেষ, একদম স্টেশনের শেষ প্রান্ত পর্যন্ত। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে পানীয় জলের কলগুলো করা হয়েছে, কিন্তু ফিনিশিং হয়নি, বসার জায়গা করা হয়নি। এই আলোগুলো সমস্ত জলে কিন্তু রাত্রেবেলা সমস্ত জ্বালানো হয় না, শুধু ওভারব্রিজ পর্যন্ত আলোগুলি জ্বালানো হয়, এইদিকে আলো বন্ধ থাকে। আর ওখানে একটি ওভারব্রিজের নিচে মহিলা পুরুষের জন্য একটি বাথরুম করা হয়েছে, সেটা আপনাদের কাছে যেয়ে দেখাচ্ছি, একটু রানিং অবস্থায় দেখাচ্ছি, ঠিক ওভারব্রিজের নিচে। আর দেখুন 2 নম্বর প্ল্যাটফর্মে রেল লাইনটি সোজা চলে গেছে এই দিক থেকে পূর্ব দিকে, একদম ভাবাদিঘির শেষ প্রান্ত পর্যন্ত। এই যে তুলে ধরছি। আর এই ওভারব্রিজের নিচে এই পায়খানা বাথরুম নয়, টয়লেট, পয়সা দিয়ে ব্যবহার করতে হবে পুরুষ মহিলাদের জন্য। টয়লেট, স্নানের ব্যবস্থা বিশেষভাবে, আর লোক থাকবে সব সময়। আর এখানেও একটি হয়েছে ওভারব্রিজের নিচে, একদম স্টেশনের ওপরে। এই টয়লেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি সব স্টেশনে বেশি গুরুত্ব দিই, কারণ স্টেশন থেকে নামার পর টয়লেট পেলে তখন খুব অবস্থা খারাপ হয়ে যায়, সেটা আমিও ফিল্ড করেছি। তাই আপনাদের এই টয়লেটটি কোথায় আছে কামারপুকুর স্টেশনে সেটা তুলে ধরছি। ওভারব্রিজের নিচে দক্ষিণ দিকে, ওই বাইরে আছে, স্টেশনের বাইরে, ওইটি পয়সা দিয়ে ব্যবহার করতে হবে। মহিলাদের জন্য 3টি, পুরুষদের জন্য 3টি, আর মহিলা পুরুষের জন্য স্নানের ব্যবস্থা থাকতে বিশেষভাবে। আর স্টেশনের ওপরে এখানে একটি। আর এই সেই ওভারব্রিজ পুরো কমপ্লিট। এখন শুধু কয়েক মাসের অপেক্ষা, কোন দিক থেকে ট্রেন ছুটে আসবে সেটা এখন বলা সম্ভব হচ্ছে না। ভাবাদিঘিতে এখন জোর কদমে ব্রিজের কাজ চলছে ঝড়ের গতিতে। স্টেশনে ঢুকতে গেলে আপনাদেরকে এই গেট পেরিয়ে এখানে টিকিট কেটে স্টেশনে উঠতে হবে। আর ঠিক এই পূর্ব দিকে র্যাম্পওয়ে করা হয়েছে, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সিঁড়ি স্টেশনে ওঠার দিকটা। বলে দিই, এটা পশ্চিম দিক, আর এই পূর্ব দিকে র্যাম্পওয়ে করা হয়েছে প্রতিবন্ধীদের জন্য। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, ওই হচ্ছে মূল গেট, ওখান থেকে আপনাদেরকে কামারপুকুর স্টেশনে উঠতে হবে। আর একবার দেখে নিচ্ছি, দেখুন পূর্ব দিকে এই র্যাম্পওয়ে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে, কোনো অসুবিধা হবে না। যারা প্রতিবন্ধী আছেন তাদের জন্য কোনো চিন্তার বিষয় কারণ নেই, কামারপুকুর স্টেশন সমস্ত কিছু ব্যবস্থা করছে ধীরে ধীরে। চলুন আমি সিঁড়ি দিয়ে উঠে যাই কামারপুকুর স্টেশনে। দেখুন এই, আর এখানে কিছু শ্রমিক ভাইরা আছে স্টেশনের ওপরে, এই যে। আর সকালের দৃশ্য তুলে ধরছি, এখন প্রায় 7টা বেজে গেছে, আমি 6টায় এসেছি, সূর্য একদম গনগন করছে। র্যাম্পওয়ে দেখালাম, এই পাশে সিঁড়ির পাশে এইভাবে চলে যাচ্ছে। তো চলুন ওই মুখ থেকে যে আমি ভিডিও শেষ করব। 1 নম্বরই বলুন আর 2 আর 3 বলুন, ঠিক কলগুলো এইভাবেই এখন আছে, কোনো ফিনিশিং হয়নি, দেখতেই পাচ্ছেন। ট্রেন থেকে নেমে আপনাদের প্রতিবন্ধী যারা আছেন তাদের গাড়ি করে এই দিকের গ্রিল খুলে দেওয়া হবে। এখান থেকে সুন্দরভাবে স্টেশনের মূল গেটে নেমে আপনারা স্টেশনের বাইরে চলে যাবেন, আর এইভাবে উঠে আসবেন। এই গ্রিলটি খুলে দেওয়া হবে, এখানেই শেষ হয়েছে সে র্যাম্পওয়ে, দেখতে পাচ্ছেন এই। আর চারিদিকের দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অনেকেই রেলের ভিডিও দেখতে পছন্দ করেন, তাই আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দর করে সকালের দৃশ্য তুলে ধরছি। আর এখানে অনেক কিছু লোহা জিনিস মজুদ আছে ব্রিজের কাজের জন্য, যখন প্রয়োজন হয় তখন কাজ শুরু হয়, আবার কাজ বন্ধ থাকে। আর এখানে সমস্ত ইঞ্জিনিয়ার যিনি দায়িত্বে আছেন, সমস্ত লেবার এখানে স্নান করে, এই দৃশ্য। তো চলুন আমি ওই পূর্ব দিকে শেষ প্রান্তে যাই, যেখানে ব্যাচিং মেশিনটি বসানো হয়েছে, ওখানে যে আমার ভিডিও শেষ করব। তো এগিয়ে যায় পূর্ব দিকে শেষ প্রান্ত পর্যন্ত। ভোরের দৃশ্য যা কথায় বর্ণনা দেওয়া যাবে না, অসাধারণ। ওইটা বিনা পয়সায় রেলের। আমি একদম চলে এসেছি স্টেশনের শেষ প্রান্তে। এখান থেকে
আপনাদের কিছুটা তুলে ধরার চেষ্টা করব। ওই কামারপুকুর স্টেশন, ওই দেখুন পাখিগুলো কৃষ্ণ উড়ে যাচ্ছে ওপর দিয়ে। আর এই দক্ষিণ দিকে গার্ডার ব্রিজের প্রচুর মালপত্র রাখা আছে, আর ঠিক ওখানেই হচ্ছে সেই ব্ল্যাচিং মেশিনটি, যেটি সুন্দর মশলা তৈরি করে অত্যাধুনিক পদ্ধতিতে চলে যাচ্ছে ভাবাদিঘি ব্রিজের কাজের জন্য। এই মেশিনটি ভাবাদিঘিতে যত পর্যন্ত ব্রিজটি হবে ততদিন এখানে থাকবে, এখান থেকে মশলা যাবে ভাবাদিঘিতে। রেলের নিজস্ব জল ট্যাঙ্ক দেখতেই পাচ্ছেন, এইখানে ভাবাদিঘিতে যে ব্রিজের কাজ চলছে এখান থেকে মশলা তৈরি হচ্ছে এই মেশিনের দ্বারাই। দেখেছেন প্রচুর বালি টনচিপ রেডি, আর কোনখানে রাখছে দেখুন বালি টনচিপ। এই মেশিন যারা দেখেননি তারা দেখুন, আমিও কোনো দিন দেখিনি। এইভাবে তৈরি হচ্ছে মশলা আর চলে যাচ্ছে ভাবাদিঘি ব্রিজের কাজের জন্য। এই সমস্ত মশলা এখান থেকে তৈরি হয়ে যাবে ভাবাদিঘিতে। দেখতে পাচ্ছেন কি অত্যাধুনিক মেশিন। আপনাদের বুঝিয়ে বলতে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ আমি পুরোপুরি আকিবহল নয় এই মেশিনের সম্বন্ধে, আর ঠান্ডার মধ্যে আমার কথা জড়িয়ে যাচ্ছে। প্রথম থেকে ভিডিও করতে করতে আমার একটু অসুবিধা হচ্ছে, তো আমাকে ক্ষমা করে দেবেন। আমার কিছু কথা বলার চেষ্টা করছি, সেটা একটু ভুল হয়ে যাচ্ছে। ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা, যারা সকালে ওঠেন বুঝতে পারবেন। আজ 18ই ফেব্রুয়ারি বুধবার, কিন্তু প্রচণ্ড ঠান্ডা সকালের দিকে। আমার বিশেষ কাজের জন্য আমি সকালে এসেছি ভিডিও বানাতে। এটা পূর্ব দিক, এখান থেকে কিছুটা মিনিট 20-25 হেঁটে গেলেই ভাবাদিঘি যেখানে ব্রিজ তৈরি হচ্ছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করব। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। আপনাদের তুলে ধরলাম 2026 সালে কামারপুকুর রেল স্টেশনের বর্তমান অবস্থা 2026-এ। ভিডিওটি এখানেই শেষ করলাম। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর।